কাউতলীতে মানবতার অনন্য দৃষ্টান্ত। রাস্তায় পড়ে থাকা পচন ধরা অজ্ঞাত নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম। এখন শুনবেন বিস্তারিত। নিজস্ব প্রতিবেদক। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলী এলাকায় প্রধান সড়কের পাশে দীর্ঘদিন ধরে চিকিৎসার অভাবে ধুকে ধুকে মৃত্যুর প্রহর গুনছিলেন এক অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধা নারী। অসহায় এই নারীর মাথায়, নাকে ও শরীরের বিভিন্ন অংশে পচন ধরে পোকা বাসা বেঁধেছিল। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নজরে আসতেই বিন্দুমাত্র সময় নষ্ট না করে মানবতার অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করে ওই নারীকে রাজপথ থেকে সশরীরে উদ্ধার করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ। বুধবার 24শে জুন 2026 তিনি কাউতলী এলাকায় উপস্থিত হয়ে স্থানীয় সামাজিক সংগঠন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া এর একদল নিবেদিত প্রাণ তরুণের সহযোগিতায় ওই অজ্ঞাত নারীকে উদ্ধার করেন। ফেসবুকের পোস্ট দেখে তাৎক্ষণিক রাজপথে জেলা পরিষদ প্রশাসক। স্থানীয় সূত্রে জানা গেছে, কাউতলী প্রধান সড়কের পাশে ওই বৃদ্ধা নারী দীর্ঘদিন ধরে অত্যন্ত জরাজীর্ণ ও মুমূর্ষু অবস্থায় পড়েছিলেন। তার এই অবর্ণনীয় কষ্টের ছবি ও ভিডিও ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে পোস্ট করে সচেতন নাগরিকরা জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজকে মেনশন ও ট্যাগ করতে থাকেন। বিষয়টি অনলাইনে দেখা মাত্রই তিনি তাৎক্ষণিক সাড়া দেন। প্রশাসক নিজেই কাউতলী স্পটে গিয়ে ওই নারীকে উদ্ধার করেন এবং অ্যাম্বুলেন্সে করে 250 শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে এসে জরুরি বিভাগে ভর্তি করান। চিকিৎসার যাবতীয় ব্যক্তিগত খরচের দায়িত্ব গ্রহণ। হাসপাতালের ভর্তির পর চিকিৎসাধীন ওই নারীর নতুন পোশাক আশাক থেকে শুরু করে ঔষধপত্র ও চিকিৎসার যাবতীয় সব খরচের দায়িত্ব সম্পূর্ণ ব্যক্তিগতভাবে নিজের কাঁধে তুলে নেন আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ। তিনি নিজে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সাথে কথা বলে ওই নারীর সুচিকিৎসা নিশ্চিত করার জন্য বিশেষ অনুরোধ জানান এবং সার্বক্ষণিক ফলো আপ রাখছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়া নারীর ক্ষতস্থানগুলো পরিষ্কার করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। সংকটাপন্ন এই মুহূর্তে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের তরুণদের ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। জেলা পরিষদ প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজের জবানবন্দি। এই মানবিক উদ্যোগের বিষয়ে জেলা পরিষদ প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ বলেন, আমি সোশ্যাল মিডিয়ায় যখন দেখতে পেলাম যে একটি মহিলার রাজপথে একদম মেইন রোডে দীর্ঘদিন যাবৎ অবস্থান করতেছিল, তখন আমি স্থির থাকতে পারিনি। আমি যখন তার কাছে যাই, তখন গিয়ে দেখতে পাই যে তার সারা শরীরে পচন ধরেছে, শরীরের বিভিন্ন অংশে ছিদ্র হয়ে গেছে। এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগে। তারপর সাথে সাথে তাকে আমি রেস্কিউ করে সদর হাসপাতালে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করি এবং এখানে ভর্তি করি। কানে, নাকে, পিছন অংশে, শরীরের বিভিন্ন অংশে তার পচন ধরেছে। ইনশাআল্লাহ আমরা যে চিকিৎসার ব্যবস্থা করেছি, যদি ভালোভাবে তার চিকিৎসাটা করতে পারি, আশা করি উন্নতি হবে। আগে প্রাথমিক চিকিৎসাটা শেষ হোক, এরপর ডাক্তারের সাথে পরামর্শক্রমে পরবর্তী কার্যকর পদক্ষেপ নিব। মানবাধিকার ও জনকল্যাণ ডেস্ক, 25শে জুন 2026। অনেকেই শুধু ফেসবুকে পোস্ট করেই দায়িত্ব শেষ করেন, কিন্তু জেলা পরিষদের প্রশাসক যেভাবে খবর পেয়ে নিজেই রাস্তায় নেমে এসেছেন এবং একজন অজ্ঞাত মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা পুরো জেলার সাধারণ মানুষের মনে এক অনন্য নজির স্থাপন করেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর কাউতলী মোড় 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং এর পার্শ্ববর্তী কাউতলী, দক্ষিণ মুরাইল, ভাটুরা, পুনিয়াউট ও ভাদুঘর অঞ্চলের সব ধরনের ব্রেকিং নিউজ, মানবিক উদ্যোগ, পজিটিভ খবর ও সর্বশেষ সঠিক খবরের নিয়মিত তাৎক্ষণিক আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.news এর সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.news